মূল্যবান কথা বলি। আমরা এই পথ দিয়ে যেতে যেতে অনেকেই বলে, বাবা হাতটা আমার মাথায় দিন। আমাদের রাধারানীর কিঙ্করী বর্ষনার বিনোদ বাবা, বিনোদ বিহারীর বাবাজি মহারাজ, বিখ্যাত সন্ত, ব্রজের ভূষণ, উনি একটাই বলেছে, সামর্থ্য না থাকলে কারো মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে না, যদি সামর্থ্য থাকে তোমার তখন করতে পারো। অনেকেই হাত জোর করে নিয়ে মাথায় নেয়। এই সাধুর হাত মাথায় দেওয়া কেন? অন্য কারো হাত কিরকম টেনে মাথায় দেন? মাথা নিচে করে বলেন আপনার হাতটা মাথায় দেন? সবাইকে কি বলেন? বলেন না। সাধুর বলেন কেন? ওনাদের হাত আর আপনার হাতে পার্থক্য কি? হাত তো সকলের একই রক্ত মাংস দিয়ে গড়া। এই হাতে কি আছে? উনি তো টাকা দিচ্ছেন না হাতে করে আপনাকে, উনি তো একটা পরশ পাথর দিচ্ছেন না আপনাকে। শুধু হাত ছোঁয়ালে কি হয়? বলে হয়। আমার হাতে যা আছে সাধুর হাতে তা নেই, অন্য কিছু আছে। বলে সেটা কি? ওই যে অনুভূতির কথা বলছি না, একটা বাস্তব দৃষ্টান্ত নেন। বলরাম বসুর বাড়িতে এসছেন পরম পুরুষ রামকৃষ্ণদেব, ঠাকুর রামকৃষ্ণ পরমহংস। উনি মায়ের ভজন করতে করতে মাঝে মাঝে সমাধিস্থ হয়ে যাচ্ছেন, চোখ ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে, স্থির হয়ে যাচ্ছেন। ওই পথ দিয়ে যাচ্ছিল ল কলেজে পড়া ভীষণ তার্কিক নরেন্দ্র দত্ত, ভাবিকালে যিনি স্বামী বিবেকানন্দ। উনি গিয়ে বলছেন, চল একটু বুজরুগি দেখে আসি। উনি সাধুদের সেইভাবে তর্ক করতেন, খুব আইনের ছাত্র তো, প্রথম জীবনে খুব তার্কিক ছিলেন। একজন বলছেন ওই গাছে ভূত বাস করে, মা সারা রাত পাচ্ছে না, সারা রাত ওই গাছে বসে রেখে ভোরবেলা মা গিয়ে বলছে, কিরে নরেন তুই গাছে বসেছিলি? বলে সবাই বলে গাছে ভূত আছে, তাই দেখতে গেছিলাম সত্যি ভূত আছে কিনা। উনি এমন প্রত্যক্ষদর্শী বাস্তববাদী ছিলেন। তো ঠাকুর রামকৃষ্ণের ভাব দেখে বলছে, ও ঠাকুর, ঈশ্বরকে দেখেছো, ভগবানকে দেখেছো? এরকম প্রশ্ন। ঠাকুর চিন্তা করলেন, ওর দিকে চেয়েই বুঝে নিলেন সাধুদের সামনে গিয়ে খুব বকবক করতে নাই। বাবা আমি এবছর বৃন্দাবন গিয়েছিলাম, আমি 16 মালা জপ করি, আমি নির্জলা একাদশী, এইসব বকবক করবেন না। ওরা আপনাকে দেখেই বুঝে নেয় আপনার দূরত্ব কতটুকু, আপনার অনুভূতি কতটুকু। সাধুর সামনে গিয়ে নিজের কোনো কথা বলতে নেই, চুপচাপ বসে পড়তে হয়, ওনাদের দৃষ্টি দেখতে পায়। আচ্ছা, কাচের ভিতরে একটা প্রদীপ জ্বাললে, স্বচ্ছ কাচের ভিতরে কাচ ভেদ করে আলোটা বাইরে আসে কিনা? কিন্তু দেয়ালের মধ্যে বা লোহার মধ্যে আসবে কি? আলো বাইরে আসবে না। লোহার মধ্যে জ্বালুন। তো ওদের হৃদয়টা ভজন অনুভূতিতে এত স্বচ্ছ যে আপনার বলা লাগবে না আপনি 10 মালা কি 16 মালা জপ করেন, বৃন্দাবনে গিয়েছেন, অমুক তমুক, ওরা বুঝে নেয়। এই জন্য ওই সামনে বসতে হয়। ঠাকুর দেখলেন এরকম প্রশ্ন তো কেউ করে না, আপনি ঈশ্বর দেখেছেন? ঠাকুর বললেন, যদি বলি দেখেনি তাহলে ওকে সমর্থন করা হবে। ঠাকুর ভাবলেন একেই তো খুঁজছিলাম, চোখ মুখ দেখে বুঝতে পেরেছেন একেই তো খুঁজছিলাম। ঠাকুর বললে, দেখেছি, তোকেও দেখাতে পারি। নরেন দত্ত তখন ভাবলেন ইনি নিশ্চয়ই কোনো উন্মাদ পাগল, না হলে মহাপুরুষ, দুটোর একটা। বলে তাহলে আমাকে দেখান, বিশ্বাস করব। তখনই ঠাকুর ওর মাথায় হাতটা রেখেছিলেন। কি বলবো আপনাদের, এই নরেন দত্ত 3 দিন সমাধি অবস্থায় ছিলেন। বাহ্যিক জ্ঞান 3 দিনে তার ছিল না। ওই 3 দিনের মধ্যে তার সমাধি দর্শন হয়ে গেল, ঈশ্বর উপলব্ধি হয়ে গেল। হাতে কিছু কাজ আছে, তবে সবার হাতে না। এগুলো এর পরপরই উনি ঠাকুরের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছে। 3 দিন তার ওই ভাব সমাধি অবস্থা গিয়েছিল, এমন শক্তি সঞ্চার করেছিলেন উনি। এই জন্য মহাত্মাদের হাতে, শ্রী গুরুদেবের হস্তে কিছু একটা, এই যে ভজন অনুভূতিটা আছে, যে হাতে তারা ভজন করেছেন, উপলব্ধি করেছেন, তাদের দেহটা চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। এই জন্য তারা হাত দিলে, তবে আমার মতো মাদিস জীবের হাত মাথায় নেবেন না, এটা কাজ হবে না, দেওয়া উচিত নয়। ওদের দিতে হয় মহাত্মাদের। আগেই বলছিলাম অনুভূতি, ব্যথাটা আপনি দেখাতে পারবেন না, ব্যথাটা উপলব্ধির বিষয়। তেমনি ভজন করতে করতে ঈশ্বরের উপলব্ধিটা চিত্তে আসে। সামনে ভগবানকে দেখলে কিছু হবে এমন কথা নয়। ভগবান যখন জগতে আসেন সবাই তাকে দেখে না, সবাই কি আর তার চরণে সমর্পণ করে? বরঞ্চ বিরোধ করে। শিশুপাল তো 99টা করে গালি দিত গোবিন্দকে প্রতিদিন, 99টা, আর সেসব গালি সহ্য করার মতো না। বলতো ওর জন্মের ঠিক নেই, একবার বলে নন্দ বাবা, একবার বলে বসুদেব বাবা, একবার বলে যশোদামা, একবার বলে দেবমিগা।
চিন্তা করতে পারে এইসব গালি সরাসরি ভগবানকেই শিশুপাল দিত 99টা করে। এখন ভগবান দেখলেই কাজ হবে? উপলব্ধি চাই, অনুভূতি চাই। ভাগবত সেই উপলব্ধি অনুভূতিটা দেবে। আচ্ছা লক্ষ্য করুন তো, একটা খুব মার্মিক কথা আজকে হৃদয়ে লিখে নিয়ে যান, হৃদয়ে লিখে নিয়ে যান। জীবন সার্থক কিসে? আচ্ছা দিয়াশালার প্রচলন এখনো আছে, দিয়াশালায়, ওতে দিয়াশালার যে কাঠিটা বারুজ আছে, ওই বারুজের একটা কাঠি জলে ফেলে দেন, বিফল হবে কিনা? নষ্ট হবে কিনা? বারুজ আর জ্বলবে না। আর ওই আর একটা কাঠি বের করে একটু ঘষা দিয়ে মন্দিরের প্রদীপটা জ্বালিয়ে জলে ফেলে দেন, দুটোই কাঠি পরিণতি এক কিনা? দুটো কাঠির পরিণতি একই তো হলো, জলে ফেলে। সার্থক হলো কোন কাঠিটা? ওর ওই বারুসটার সার্থকতা সফলতা তো জ্বালাবার জন্য, আগুন দানের জন্য, ওইটা করেও নষ্ট হয়ে গেল, ওর জীবনটাই সফল। কিন্তু যে না জ্বলে জলে ফেলে দিলেন, তার জীবনটাই বিফল হয়ে গেল। তো ভগবত উপলব্ধি ছাড়া আমাদের জীবনও বিফল। ওই টাকা পয়সা পদ মর্যাদা নিয়ে জীবন সফল হতে পারে না। ভগবত এই যে সেবা, ভগবত সেবা ভাবনাটার মধ্যেই আমাদের জীবনের চরম উপলব্ধি, চরম উপলব্ধি। তবে আপনাদের এইটুকু বলি, জীবন সফল হবে ভগবত সেবার মাধ্যমে। এই জীবন একরকম সেবাবিহীন বৃথাই গেল। সেবা মানে কিন্তু আমরা বহুবার চর্চিত বিষয়, সেবা মানে সুখ দেওয়া, ভগবানকে আনন্দ দেওয়া, সুখ তাৎপর্য, সুখময় তাৎপর্য ভগবানকে সুখ দেওয়া, এরই নাম সেবা। সেবা মানে বিরাট আয়োজন না, সেবা স্বল্পতেও হতে পারে, কিন্তু ভাব চাই। তেমন মনুষ্য জীবনের সফলতা, এটা আজও আমরা সেবা ছাড়া হবে না। ভগবত আরাধনা ছাড়া, ভগবত সেবা ছাড়া মনুষ্য জীবন সফল হতে পারে না। আপনাদের একটা দৃষ্টান্ত দেই, আপনাদের মনে পড়ে ব্রহ্মার মানস পুত্র জাত থেকে আমাদের এই মনুষ্য সমাজ সৃষ্টি, তার নাম মনু। মনু থেকে মানব এসেছে, তাই তো? শতরূপে এবং মনু ব্রহ্মার মানস পুত্র, আমাদের আদি পিতা মাতা। স্বয়ম্ভু মনু এবং দেবী শতরূপা, এরা ব্রহ্মার অংশ থেকে, দেহ থেকে সৃষ্টি করেছিলেন, এদের সৃষ্টি করার জন্য। আর এই ভগবান মনু বলা হয় তাকে। মনু সংহিতা আমাদের মানব সংবিধান, সনাতন সংবিধান, এবং সমগ্র মানব জাতি, আমাদের সনাতনী মানব জাতির সৃষ্টি এই ভগবান মনু থেকে। ব্রহ্মার মানসপুত্র মনু শতরূপা থেকেই আমাদের সৃষ্টি, আমাদের আদি পিতা মাতা। এই মনু অযোধ্যাতে উনি 1000 বছর রাজ্য শাসন করলেন, প্রজাবৎসল রাজা, ন্যায়পরায়ণ রাজা। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, ওনার 2 পুত্র, উত্থানপাত, প্রিয়ব্রত, 3 কন্যা, আহতি, দেবাহতি আর আহতি, দেবাহতি, প্রসূতি, এই 3 কন্যা। ওনার পুত্র কন্যাও সফল, উনি রাজা হিসাবে সফল, উনি ন্যায়বৎসল, প্রজাপরায়ণ, কর্তব্যপরায়ণ। কিন্তু বৃদ্ধ বয়সে হঠাৎ দেখলেন কানের পাশে আয়নাতে দেখছেন চুল পেকে গেছে। এই চুল পাকা দশাটা দেখে বিরাজ বদনে বসে বসে উনি ভাবছেন, মুখটা বিষণ্ণ। শতরূপা দেবী এসে বলছেন, আপনি এই জগতে একজন সফল রাজা, আপনি মনু, আপনি, আপনার পুত্র কন্যা, আপনার দানশীলতা, আপনি সর্বদিক দিয়ে সফল, আপনি কেন বিষণ্ণ বদনে বসে আছেন? মনু কি বলল জানেন? মনু বলল, আমার জীবন সফল করতে পারিনি। আচ্ছা, এই যে দান ধ্যান, রাজা হওয়া, বড় পদমর্যাদা আর বিদ্যান, পুত্রকন্যা পাওয়া, এতে সফল হয় না, যেটাকে আমরা সফল মনে করি? মনু বলছেন না। মনু তখন বললেন, ভগবত আরাধনা ব্যতীত জীবন কখনো সফল হতে পারে না। ভগবান মনু এই চিন্তা করেছিলেন, রাজা তিনি, কিন্তু আমাদের এই চিন্তা হয় আমার জীবন সফল হলো কিনা। সফলতার মাপকাঠি ভগবত ভজনে। একটু ধ্যান দিন কথার দিকে। ভগবান এই চিন্তা মনুর চিত্তে আসে, শতরূপার সাথে এসে বলল, জীবন সফল করতে হবে, আর নয়। তারা বেরিয়ে গেছিল কোথায় জানেন? নৈমিষারণ্যে।
এই নৈমিষারণ্যে হাজার হাজার বছর তপস্যা করেছিলেন। জীবন সফল রাজা হলেও হয় না। এই দেখুন তার দৃষ্টান্ত। উনি শতরূপাকে নিয়ে রাজ্য পরিত্যাগ করে পুত্রকন্যাকে রেখে নৈমিষারণ্যে গিয়েছিলেন তাদের উপরে ভার দিয়ে। এখন আমরা কোথায় যাব? এই নৈমিষারণ্য মানে ভজন, ভজনের স্থলে আমাদের ভজনে যেতে হবে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, একটা গাভী তার বৎসটি মায়ের বাটে দুধ ছেড়ে দিলে মা গাভী খুব বেশি খোঁজ আত্মার নেয় না। পাখি যখন নিজে নিজে ডানা মেলে উঠতে থেকে তখন মা পাখি আর তাকে সাথে রাখে না, ওরা ত্যাগ করতে শিখেছে। আমরা ছেলে মেয়ে বড় হয়ে 50-60 হলো, এইবার ওদের উপরে দায়িত্ব দিয়ে ভগবানের ভজন করো, এটাই শাস্ত্রের নির্দেশ, যেটাকে বানপ্রস্থ বলা হয়। কিন্তু ছেলে মেয়ে বড় করে এখন বেঁধে গেল নাতি নাতনিতে। ওদের মুখ না দেখলে আমার দিন ভালো যাবে না। বাবা আর কত? হ্যাঁ, জীবন সফল করবার জন্য ভজন করতে এসছে দুর্লভ। জ্ঞানময়, প্রজ্ঞাময়, বিবেকময়, বিচারময় এই মনুষ্য শরীর পেয়েছে ভজন করার জন্য, ভগবানের সেবার জন্য। কিন্তু সেই নাতি নাতনি, তাদের নিয়েই এই জীবন কাটানো। নাতি নাতনিকে ভালোবাসবেন না এ কথা বলছি না, কিন্তু এত আসক্তি ভালো না। মৃত্যুর সময় ওই আসক্তি আপনার পতনের কারণ হতে পারে। আমার খোকা কোথায়? মৃত্যুর সময় যদি বলে আমার নাতি কোথায়, আমার নাতনি কোথায়, আমার খোকা কোথায়, তো এই ভেবে মরুন। মরলে গতি কিন্তু হবে না। জং জং বাপি সরং ভাবং তেজন্তে কলে বরাং তং তম বৈতি কন্তেও সদা তদ ভাব ভাবিতা। শেষ ছবি তোলার সময় না একটু সতর্ক থাকতে হবে। এখন তো হাতে হাতেই ক্যামেরা, মোবাইলে। আগে মানুষ 20 কিলোমিটার 10 কিলোমিটার শহরে যেত ছবি তোলার জন্য, প্রয়োজন তো একটু সাবান মেখে একটু পরিপাটি করে একটু নতুন কাঁচা জামিয়ে যেত। এখন ওই ক্যামেরার সামনে বলতো 1 2 3 এরকম আগে বলতো, রেডি হন 1 2 3। ঠিক ক্যামেরার ফ্ল্যাশ পড়ার সময় ওনার নাকে একটা মাছি এসে বসেছে। উনি মনে হচ্ছে হাত দিয়ে তাড়াতে গেলে তো ছবি উঠে যাবে, ফ্ল্যাশ। উনি নাক কুঞ্চিত করতে গেছে, যদি উড়ে যায়। ছবি নেওয়ার সময় বলছে আমার নাক তো এরকম কুচকানো না, এ ছবি আমি নেব না। ক্যামেরাম্যান বলবেন আমি রেডি হতেই তো বলেছিলাম, 1 2 3ও বলেছিলাম। এখন আপনি যদি নাক কুচকান তা সে দোষ তো আমার ক্যামেরার বা আমার না, সেটা আপনারই দোষ। গোবিন্দ যেন বললেন মৃত্যুর সময় যে ভাবনা ভাবতে ভাবতে দেহ ত্যাগ করবে, পরবর্তী গতি তাই হবে। আর এখন যদি বলি ভগবান আমাকে সতর্ক করলো কই? মরার আগে সতর্ক করে, কানের পাশে চুলগুলো পাকা মানে একটা সংকেত দিয়ে দিল সময় ফুরিয়ে আসে। এই যেমন মনু চিন্তা করলেন চুল পেকেছে মানে আর সময় নাই, মনুষ্য জীবন সফল হলো না, এবার ভজন করতে হবে। কিন্তু আমরা চুল কালো করে ঢেকে দেই, তোমার নোটিশ মানলাম না। অনেক দাদু কি করে জানেন, দাঁত পড়ে গেছে পান খবরি এটেন হামানদিস্তি আনে বাজার থেকে। ভগবানের নোটিশ আর মানি? হামানদিস্তি আনো, পানের রস পান করো, হরি নামের রস আর মুখে দিতে হবে না। ওই বেটে বেটে দাঁত নেই, এখন হামানদিস্তি, দাঁত বাদিয়েও নেই। দেখুন আর কত নোটিশ তো আসে। আচ্ছা, ভগবান যদি আপনাকে জানিয়ে দিতেন যে আপনার 50 বছর পরমায়ু, আপনি বলতে পারতেন, একটা অবকাশ থাকতো যে 40 বছর সংসারে ভোগ সুখ করেনি, শেষ 10 বছর ভজন করব। কিন্তু এরকম কি জানেন আপনার আয়ু কত? নির্ধারণ কি এইভাবে ভগবান করে দিয়েছেন? তাহলে এত নিশ্চিন্তে বসে কেন? জীবনটা সফল করবেন না? আচ্ছা লক্ষ্য করুন তো, পৃথিবীতে প্রায় 850 কোটি মানুষ, কজন মানুষ জগতে সার্থক করতে পেরেছে নিজেকে? কত মানুষ মরল আর গেল, খোঁজ কি রাখি আমরা? কিন্তু সার্থক করার মতো মানুষ জগতে কই? এই সার্থক হয় ভগবানের সাথে সম্বন্ধ করে যদি ভগবানের সেবা পরায়ণ। রূপ সনাতন আমাদের কেউ কি তার নামে আর সারা বিশ্ব জয়ধ্বনি কেন দিচ্ছে? জীবন সার্থক হয় ভগবত ভজনে, জীবন সার্থক হয় ভগবত প্রেম ভক্তি লাভে। স্বামী বিবেকানন্দ বড় কলকাতার উকিল হয়ে 10টা বাড়ি গাড়ি তৈরি করতে পারত, 2-3 তলা 3-4টে প্রাসাদ সম বাড়ি করতে পারত, কিন্তু নরেন দত্ত ভারত সূর্য হতে পারত না, জাতির বিবেক হতে পারত না, জগতে পূজা পেত না যদি রামকৃষ্ণ চরণে নিজেকে সমর্পণ না করতেন।
সমর্পণ না করলে এটা ভালো উকিল হতে পারতেন উনি, কলকাতায় 10টা বাড়ি বানাতে পারতেন, সুন্দরী রমণী ঘরে আনতে পারতেন, জগৎ পূজার আসনে বসতে পারতেন না। এই জীবন সফল ভগবত ভজনে আমি প্রায় একটা দৃষ্টান্ত দেই, সেটি হলো কুসুম গন্ধ বিনা এ পৃথিবীতে যত সুগন্ধ তা ফুল থেকেই আসে। কুসুম গন্ধ বিনা, গন্ধ কুসুম বিনা, কুসুম ফুল বিনা। দেখুন এই বায়ু গন্ধ বিনা, আচ্ছা গন্ধটা ফুল থেকে আমার কাছে কে আনে? বায়ু বহন করে আনে। দুর্গন্ধ বা সুগন্ধ, এই জন্য হ্যাঁ গন্ধবহ বলে। বায়ুর আর এক নাম হলো গন্ধবহ, গন্ধকে বহন করে আনে। বায়ু গন্ধ বিনা, গন্ধ বায়ু ছাড়া আমরা উপলব্ধি করতে পারি না। আর গন্ধ কুসুম বিনা, গন্ধ ফুল থেকে ছাড়া আসে না। আর কুসুম ভ্রমর বিনা, যে ফুলে ভ্রমর বসে না সে ফুলের সার্থকতা নাই, কারণ মধু নাই তার মধ্যে, মিষ্টতা নাই। আর ভ্রমর রাগ বিনা, যে ভ্রমর গুঞ্জরিত রাগ রাগিনী না গায় সেটিও ভ্রমর না। আর রাগ ভাব বিনা, যে রাগিনী গাচ্ছে না অথচ ভাব নেই, সে রাগ রাগ নয়। আর ভাব প্রেম বিনা, প্রেম ছাড়া কোনো ভাব আসে না। আর প্রেম হরি বিনা, হরি না থাকলেও প্রেম আসে না। আর মনুষ্য জন্ম বিফল হরির ভজন বিনা, হরির নাম বিনা এই জীবন সফল হতে পারে না। এই জন্য সময় খুব সংক্ষিপ্ত, সময় খুব সংকীর্ণ হয়ে আসছে মানুষের। এমন নয় যে আপনি এতদিন বেঁচে থাকবেন। এই জন্য খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে মানসিক প্রস্তুতিটা নেওয়া চাই। আমাকে ভজন করতে হবে, একটু প্রদীপটা জ্বালিয়ে তবে জলের মধ্যে নষ্ট হয়ে যান, তবে ওই দিয়াশালার কাঠিটা কাজে লাগবে। যা করতে আপনাকে সৃষ্টি করা হয়েছে তাই অন্তত করে তবে নষ্ট হন। আচ্ছা, ইনজেকশন যেটা কাছের কোনো পাত্রের মধ্যে যে ইনজেকশনটা থাকে, ওই ইনজেকশনটা আপনি সিরিজে টেনে নিয়ে ওই যে খালি যে কাচের পাত্রটা ফেলে দিলেন, ও ফেলাতে ক্ষতি হলো কি? সিরিজ দিয়ে তো নিয়ে নিলেন। আচ্ছা, সিরিঞ্জে টেনে না নিয়ে যদি ওই ঔষধ অবস্থায় ওটা কাঁচটা পড়ে যায়, ভেঙে যায়, একটাতে নিয়ে নিল, ওটা এখন ভেঙে ফেললেও সমস্যা নেই। আপনি মরবেন, আমিও মরবো, সকলেই মরবে, কিন্তু মরার আগে হৃদয়ে যদি একটু প্রেম ভক্তি নিয়ে মরতে পারতাম তবে জীবন সফল হতো, তবে জীবন সফল হতো। আরে দুটোই তো ফেলে দেই আমরা, দুটোই তো ভেঙে যায়, কিন্তু যেটা সিরিঞ্জে ওষুধটা টেনে নেওয়া হয় তখন ওটা নষ্ট হলেও। এই জন্য ভগবত ভজন করে হাসি মুখে ভগবানের কাছে ফিরে যান, সেখানেই আনন্দটা প্রাপ্ত হওয়া যাবে। সুধীজন, এখন এই সেবা করবার জন্য আমাদের কি বুদ্ধি লাগবে? চলেছেন আজকে এই মনু এবং শতরূপা নৈমিষারণ্যে ভজন করছেন। কথাগুলি একটু মার্মিক কথা, যদিও এটা রামচরিত মানসে বাল্মীকিকৃত রামায়ণে এসেছে। বহু বছর তপস্যার পরে ব্রহ্মা আসছেন। ব্রহ্মা এসে বলছেন, আপনার কি বর প্রয়োজন? আপনি অনেক তপস্যায় রত, ব্রহ্মার সাথে কথাই বললেন না। এরপরে ভগবান শিব এলেন, কিন্তু উনি বসেছেন তো ভগবত চরণে প্রেম ভক্তির জন্য, ওনার অন্য কোনো কামনা নাই। ভগবান শঙ্কর এলেও কথা বললেন না, কি প্রয়োজন, ভজন করে চলেছেন। আমি আপনাদের একটা কথা বলি, আমাদের আসলে মামেকং শরণাং ব্রজ, একনিষ্ঠতা নাই। আমরা কৃষ্ণের কাছ থেকে ইচ্ছা পূর্ণ না হলে মা দুর্গার কাছে ছুটি, মা দুর্গার কাছে ইচ্ছা পূর্ণ না হলে মা কালীর কাছে ছুটি। আর কত জায়গায় এক মন ভাগ করে দেবেন? একনিষ্ঠতায় পড়ে থাকুন। এই দেখুন, ব্রহ্মা এসছেন, শিব এসছেন, কিন্তু উনি ভগবানকেই চান, এই জন্য অন্য কিছু প্রয়োজন নেই বিদায় ওনাদের কথার উত্তরও দিচ্ছেন না। যদি পড়ে থাকতে হয় এক নিষ্ঠা নিয়ে পড়ে থাকুন। আমরা প্রথমত কৃষ্ণের চরণে, মা দুর্গার চরণে, সব জায়গায় যান, ক্ষতি নেই, সবাই ঈশ্বরের শক্তি, কিন্তু এক মন কজনের কাছে দেবেন? সব শেষে না হলে আবার আউলি বাড়িতেও যায়। আউলি বাড়ি মানে বোঝেন তো, ওইখানেও যায়। আর কত জায়গায় যাব? একটা মন কতজনের কাছে ঘোরাফেরা করবেন? ভগবত চরণে এক নিষ্ঠায় পড়ে থাকুন। আমাদের এই নিষ্ঠাটা নাই। হ্যাঁ, আমাদের এই নিষ্ঠাটা নাই। একজন কৃষ্ণ মন্দিরে গেছে, বলে প্রভু আমার স্ত্রী আজ 3 দিন নিখোঁজ, খুঁজে পাচ্ছি না। কৃষ্ণ ভগবান
তুমি আমার স্ত্রীকে পাইয়ে দাও। তখন একজন বললে, দেখো স্ত্রী গোবিন্দের কখনো হারায়নি, হারিয়েছিল রামচন্দ্রের, ওই পাশে রাম মন্দিরে যাও। ভগবানের স্ত্রী হারায়নি, যারা হারিয়েছিল খুঁজে পেয়েছিল সেই ভগবানের কাছে যাও। আমার দশাটাই বলছে, আমাদের অনেকের দশা এরকম। উনি রাম মন্দিরে গিয়ে বলছেন, হে প্রভু রামচন্দ্র, মা জানকী হারিয়ে গেছিল, আপনি খুঁজে পেয়েছিলেন, আমার স্ত্রী নিখোঁজ, আমি একটা আপনাকে তীর্ধনুক গড়িয়ে দেব রূপর, আপনি দয়া করে আমার স্ত্রীকে খোঁজ দিন। পাশে একজন বলছেন, রামের স্ত্রী হারিয়ে গিয়েছিল জগৎলক্ষ্মী সীতা, রাম খুঁজে পায়নি, পেয়েছিল হনুমান, খোঁজ দিয়েছিল হনুমানের মন্দির পাশে, ওখানে যাও। তো বলি, তাও তো ঠিক, প্রভুর জানকী হারিয়ালে তো হনুমানজি সন্ধান দিয়েছিল, হনুমানজি আপনাকে আমি রূপার গদা গড়িয়ে দেব, দয়া করে আমার নিখোঁজ স্ত্রীকে খুঁজে দেন। এই দশা আমাদের। যে যা বলে, যেখানে মন চায় সেইখানে ইচ্ছা পূরণ। এই দেখুন নিষ্ঠা কাকে বলে, ভগবান এমনি প্রসন্ন হন। ভগবান শেষে আকাশে ধ্বনি দিয়ে বললেন, মনু, এত কঠোর তপস্যা করছো কত দীর্ঘ দিবস, আমি তোমার উপরে প্রসন্ন। ভগবানের কণ্ঠ শুনে বলছেন, খুব ধ্যান দিয়ে শুনুন, আমি বেশি সময় নেব না। বলছেন, প্রভু তোমার কণ্ঠ এত মধুর, এই কণ্ঠ কর্ণে প্রবেশ করে আমার সমস্ত প্রাপ্তি যেন, আমার সমস্ত হৃদয়ে যেন প্রশান্তি চলে আসলো। ভগবানের কণ্ঠ আমরা অনুমান করতে পারবো না, কত মধুর সেই কণ্ঠ। তখন বলছেন, হ্যাঁ আমি তোমার উপরে প্রসন্ন। বলে, প্রসন্ন যদি হন, কণ্ঠ যদি এত মধুর হয়, তবে কৃপা করে দর্শন দিন না, সামনে আসুন। ভগবান প্রকট হয়ে গেলেন রামচন্দ্র রূপে, ধনুর্ধারী শ্যামল মূর্তি, দিব্য মূর্তিধারী উনি প্রকট হলেন। ভগবানের সেই রূপ ও মাধুর্য সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে গেলেন। বললেন, মনু তুমি বর প্রার্থনা করো। বলো, প্রভু তোমাকে পেয়েছি, আর তো কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না, তোমাকে পেয়েই আমার সমস্ত সাধনার এই প্রাপ্তি, মহাপ্রাপ্তি। কিন্তু আমরা একটা কথা বলি, আমরা দানী, কিন্তু ভগবান হলেন মহাদানী। শব্দটা কি বললাম? আমরা বাড়ি গাড়ি সম্পত্তি দান করতে পারি, কিন্তু ভগবান হলো মহা দানী। কেন জানেন? আমরা বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জমা দিতে পারি, নিজেকে কারো কাছে চিরদিন দেই না। কিন্তু ভগবান মহাদানী কেন জানেন? ভক্তের কাছে ভগবান নিজেকেই বিক্রি করে দেন, নিজেকেই সঁপে দিয়ে দেন। এই জন্য ভগবান মহাদানী, সর্বস্ব দিয়ে দেন নিজেকে। ভক্তের দাস হয়ে যান উনি, সর্বস্ব দিয়ে দেন উনি। এই জন্য ভগবান মহাদানী। ভগবান বলছেন, কিছু চাও, খুব ধ্যান দিয়ে শুনুন, কি চাইতে হয় ভগবানের কাছে। এই দেখুন, বলেন, তোমাকে পেয়ে আর পাওয়ার কিছু, জং লব্ধা চাপরং লভং মন্নাতে নাদিকাং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরুণাল্লপি বিলহশ্চতে। যাকে পেলে আর পাওয়ার কিছু অবশেষ থাকে না, যাকে জানলে আর জানার কিছু আক্ষেপ থাকে না, যা লাভ করলে আর লাভের কোনো অপেক্ষা থাকে না, সেটিই তো ভগবানের চরণ। প্রভু আমার অন্য কিছু চাওয়ার নেই। তখন ভগবান বললেন, দেখো আমাকে দর্শন পেলে আমি তাকে কিছু না দিলে আমার বুকে ব্যথা হয়। মায়েদের স্তনের দুধ যদি শিশু সন্তান টেনে পান না করে, মায়ের বুক ভারী হয়, ব্যথা হয়। তো বললেন, ভক্তকে কিছু না দিতে পারলে আমার বুকেও ব্যথা হয়। ধ্রুব, আমার বুকেও ব্যথা হয়, মনু কিছু চেয়ে নাও। বললে, যদি দিতেই হয় তো এই দেন। ওই রূপ দেখে, মাধুর্য দেখে বললেন, আপনার মতো একটি সন্তান আমায় দেন। অনুষ্ঠানে একটা সার কথা আমরা বলবার প্রস্তুতি নিচ্ছি, যদি হৃদয়ে গ্রহণ করেন। বলছেন যে আপনার মতো, বলি একটু আগে যে তুমি আমায় বন্দনা করলেন, আমি একমেব অদ্বিতীয়, আমি অনন্ত, আমার সমান আর কেউ, ভগবানের সমান কেউ হতে পারে? তো তুমি বলছো আমার মতো পুত্র, তো আমার মতো তো কেউ হয় না, আমি এক এবং অভিন্ন, একমেব অদ্বিতীয়। অর্থাৎ চাওয়াটা একটু ভুল হলো মনুর, বলতে হতো তুমি আমার পুত্র হয়ে এসো। ভগবানের মতো আর কে হবে? এই জন্য ভগবান বলছেন, আচ্ছা আমার দ্বিতীয় তো কেউ নেই, আমার মতো কেউ হয় নাই, তুমি চাইলে আমার মতো পুত্র। তা একটু আগেই তো বললো, প্রভু তোমার মতো আর কেহ নয়। তখন বলছে, প্রভু বুঝেছি, এক কাজ করো তাহলে, তুমি আমার পুত্র রূপে এসো। এই মনুই
কে হয়ে এসেছিলেন জানে? রাজা দশরথ, চক্রবর্তী সম্রাট রাজা দশরথ হয়ে এসেছিলেন। আচ্ছা, এখানে লক্ষ্য করুন, আমরা যে কিঞ্চিত হরিনাম করছি, ভগবত ভজন করছি, দীক্ষা শিক্ষা নিয়েছি, আমাদের সাধনের পরিপূর্ণতা, ভজনের পরিপূর্ণতা কিসে? খুব লক্ষ্য করতে বলছি কথাটি। আমরা যে ভজন সাধন করছি এর প্রাপ্তি কিসে? আচ্ছা, ভজনের এই তিলকমালা নেওয়াটা কিন্তু ভজনের পরিপূর্ণতা একটা অঙ্গ মাত্র, শিখা রাখাটাও একটা ভজনের অঙ্গ মাত্র। এগুলি অঙ্গ, এটি পরিপূর্ণ নয়। তো এই যে সাধু সঙ্গ, হরিকথা, হরিনাম, তিলকমালা, দীক্ষা শিক্ষা যা কিছু করছি, এর পরিপূর্ণতা কোথায়? এর পরিপূর্ণতা কোথায় জানেন? একটা দৃষ্টান্ত এসেছে, খেতে যখন আমরা ধানের বীজ ছড়ান বা শস্যের বীজ ছড়ান, তখন মাটি ছাড়া বীজগুলো দেখা যায় কি? পরিপাটি করে, মাটি পরিপাটি করে উর্বর করে যখন শস্য আমরা ছড়াই বা কোনো বীজ ছড়াই, তখন মাটি দেখা যায়, বীজগুলো দেখা যায় কি দূর থেকে? দেখা যায় না। কিন্তু উপযুক্ত জল, নির্মল বায়ুতে যখন ওগুলো, ধানটা, শস্যটা যখন ওগুলো অঙ্কুর উদ্গম হয়ে ফসলের রূপ নেয়, তখন কি হয় বলুন তো? তখন আর মাটি বা ক্ষেত দেখা যায় না। কি দেখা যায়? ফসলই দেখা যায়। ক্ষেতটা ঢেকে দিয়ে তখন ফসলটাই চোখে পড়ে, ক্ষেতের মাটি আর চোখে পড়ে না। তা আপনি যে ভগবত ভজন করতেন, আপনার পরিপূর্ণতা কিসে জানেন? যখন সবকিছুর মধ্যেই, সবার মধ্যে আপনি ভগবানকে উপলব্ধি করবেন, ভগবানকে দেখবেন। শস্য ছড়ালে মাটি দেখা যায়, বীজ দেখা যায় না, কিন্তু ওই শস্য জল ও নির্মল বায়ুতে অঙ্কুর উদ্গম হয়ে যখন ফসল হয়, তখন ধানকে তার শস্যকে দেখবেন, ক্ষেত দেখতে আর পাবেন না, ঢেকে দিল। যখন পিতার সেবা করার মধ্যে মনে করবেন এই আমার ভগবানের সেবা, যখন আপনি অতিথি সেবার মধ্যে ভাববেন এই হলো আমার নারায়ণের সেবা, যখন সর্বঘটে সবার মধ্যে ভগবত দর্শন হবে, এটাই হলো ভজনের পরিপূর্ণতা। এই জন্য উনি পুত্র রূপে চাইছেন যে তোমার সাথে সম্বন্ধটা, ভালোবাসা পুত্র রূপেই হোক, নিজ জন রূপে। এই হলো ভজনের। যখন আমার পরিচয় ঢেকে দিয়ে সবখানে আমি ভগবানকেই উপলব্ধি করব, আহা, এই হলো ভজনের পরম প্রাপ্তি। এক মহাপুরুষ তো জানেন, কুকুরের মধ্যেই ভগবত দর্শন হয়ে গেল। আরে রুটি বের করেছে, মাখন লাগাতে গেছে। গতকাল হরিবাসর তিথি, একাদশী গেছে, একটু আজকে সকালে পালন করবে। এই যেই মাখন লাগাতে যাবে, কুকুর এসে রুটি নিয়ে আর বলছে প্রভু দাঁড়ান দাঁড়ান, মাখনটা তো লাগাতে দিন, খালি রুটি কি করে পাবেন? দৌড়াচ্ছে, কুকুরটাও দৌড়াচ্ছে, উনিও ভগবত ভেবে দৌড়াচ্ছে। আরে প্রভু, মাখনটা তো লাগাতে দিন, শুকনো রুটি কি করে পাবেন আপনি? 2-4 কিলোমিটার দৌড়ের পর গাছতলায় দাঁড়িয়ে গেল। কুকুরের মধ্যে চতুর্ভুজ নারায়ণ আবির্ভূত হলেন। আমাদের তোমারই ভজন সার্থক, তুমি সর্বভূতে ভগবানকে দেখছো। এই হলো ওই যে ফসল হলে আর মাটি দেখা, ক্ষেত দেখা, ভজনের উপলব্ধি হলো সর্বভূতে যখন আপনার ইষ্ট স্ফূর্তি হবে। এই জন্য ভক্তরাজ প্রহ্লাদ তো পাথরের স্তম্ভের মধ্যেও ভগবান দেখলেন এবং ভগবান প্রমাণ করলেন আমার ভক্ত সবখানে আমাকে দেখে এবং এটা মিথ্যা নয়, এটা আবেগ নয়, এটা আবেশ নয়, এটাই সত্য। আমি ভক্তের কাছে সর্বভূতে সর্ব অবস্থায় প্রকাশ হই। এই উপলব্ধি আসে তো আমাদের। এই জন্য এই জগতে বলছেন যে মেয়েরা শুধু স্বামী সেবা করে, জগৎপতির সেবা করে না, এই জগতে তারা হয়তো সতী, কিন্তু ভগবত রাজ্যে আর পরকালে ওই রাজ্যে তাকে সতী বলা যাবে না যে পরম পুরুষের, পরম পতির সেবা না করলো। স্বামী সেবা করাটা পুণ্যের, স্বামী সেবাটা করা সতীত্বের পরিচয়, কিন্তু জগৎপতিকে যদি সেবা না করে ওই জগতে সে সতী না। এই জগতে সে বহু সম্মাননা পাবে বটে, সতী পাবে বটে। এই জন্য শাস্ত্রে বলছে যে মেয়েরা স্বামীর মধ্যেই জগৎপতিকে দেখে সেবাও করতে পারে, ওর মধ্যে দিয়েই ওই যে পদ্মাবতীর মতো জয়দেবের রূপ ধরে ভগবানই তাকে দেখা দেন। কিন্তু এসব বলার এখন বলা, এটা এই জন্য সবখানেই যদি ভগবত দর্শন হয় আপনার, এটাই হলো ভজনের সফলতা, পরিপূর্ণতা।
এটাই হলো আমাদের ভজনের পরিপূর্ণতা। এই দৃষ্টি, এই অনুভূতি আমাদের আসবে ভজন করতে করতে। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, দেখুন আমাদের জীবনে সম্বন্ধ চাই ভগবানের সাথে। আমাদের প্রাপ্তি, আমাদের আশ্রয়, আমাদের সম্বন্ধ, আমাদের প্রীতি ভগবানের সাথেই হওয়া উচিত। সন্তানায় আজ এই জিনিসটা আমাদের সমাজের খুব বেশি করে আমাদের একটু অনুধাবন করা দরকার। কামনার দ্বারা, বাসনার দ্বারা, চরিতার্থ ইন্দ্রিয় চরিতার্থের দ্বারা যাদের জন্ম হয় তারা হয় কামস সন্তান। সন্তান পাওয়াটা সাধনার ব্যাপার, তপস্যার ব্যাপার। এই যে মনু তপস্যা করলেন, এরপরে তিনি দশরথ রূপে অযোধ্যায় এলেন। শুধু আসেননি, এই অযোধ্যাতে এসে তার মতো রাজা ভারত ভূখণ্ডে ছিল না। সূর্য বংশের দশরথ দেবতা ইন্দ্রদেরও আসন ছেড়ে দিত দশরথ স্বর্গে গেলে। অসুরদের সাথে যুদ্ধে উনি নিজে যুদ্ধ করতেন। উনি 10 দিকে একই সাথে রথ ছোটাতে পারতেন, এত পরাক্রম ছিল। এবং উনি ছিলেন দাতা, যাজ্ঞিক। রামচন্দ্রকে কি করে পেল দশরথ? কি করে পেল? যজ্ঞের দ্বারা। আর এখানে যজ্ঞ মানে আরাধনা। এটা ভাগবত যজ্ঞ। এখন যেটা বসে হরিকথা শুনছেন, এটা ভাগবত যজ্ঞ। আরাধনা ছাড়া, তপস্যা ছাড়া যে সন্তান জগতে আমরা আনি, তারা হয় দুর্যোধন। আর কুন্তির মতো তপস্যা সাধনার দ্বারা যারা আনে, তারা হয় যুধিষ্ঠির, ভীম, অর্জুন। একটা হলো কামস সন্তান, আর একটা হলো ধর্মজ সন্তান। এই চিন্তাটা আমাদের মাথায় কবে আসবে বলতে পারেন? তপস্যা ছাড়া সুসন্তান পাওয়া যায় না, তপস্যারই ফসল সন্তান। এই জন্য কামনার দ্বারা, ইন্দ্র চরিতার্থের দ্বারা যারা জগতে আসে, এরা কামজ। আর জগতের এই দশা কেন? আকাশ সেই একই আকাশ আছে, পৃথিবী সেই একই পৃথিবী আছে। পৃথিবীটা আজকে নষ্ট করার পেছনে মানুষই তো দায়ী। আসলে সেই মানুষকে আমরা জগতে আনতে পারছি না, কারণ তপস্যা নাই। এই দেখো রামচন্দ্র তথাস্থ বলল, কি পেয়ে গেল? দশরথ হয়ে এসে 1000 বছর ধরে যজ্ঞ করে তবে পেতে হয়েছে। এসব কি গল্প, উপন্যাস আমরা শুনবো সারা জীবন? রামকে পুত্র রূপে পেল তপস্যার দ্বারা পূর্ব জন্মে, এবং এই জন্মে দশরথ কত দান ধ্যান যাগ যজ্ঞের দ্বারা, ঋষিদের আশীর্বাদের দ্বারা এই সন্তান পেল আমরা। সুধীজন, একটু সতর্ক হন। তপস্যা ছাড়া যারা জগতে আসবে, এরা ভোগ করতে আসবে, এরা ত্যাগ বৈরাগ্য এদের মধ্যে থাকতে পারে না। আজকে পৃথিবীর এই দুর্দশার কারণ মানুষ। অ্যাটম বোম কারা বানায়? আকাশ থেকে পড়ে। এই মানুষই, এই পৃথিবীটার আজকে এই দুর্দশার কারণ মানুষ, অন্য কেউ না। বৃক্ষ, লতা, জল, আকাশ, এই প্রপঞ্চ নয়, মানুষই সবকিছুর মূল। এই জন্য ভালো মানুষ তৈরি করবার জন্য এই দেখুন চাই তা আপনি পূর্ণ করতে পারবেন না, কারণ আমার যা চাওয়া সেটা আপনার কাছে নাই। বলে একবার বলুন তো, বলেন আমার কোনো সন্তান নেই, আমি একটি সন্তান চাই। তো আপনার নেই, তো আপনি আমাকে কি আশীর্বাদ দিবেন সন্তান? তখন বলে আজ নেই, কিন্তু জেনে রাখো তপস্যা যজ্ঞের দ্বারা আমি সন্তান পাবো। উনি তো জানতেন, ভজন করে এসছেন। এবং আমার প্রথম সন্তানকে আমি কথা দিলাম তোমাকেই সম্প্রদান করে দেব। ভগবান আদর্শকে, সত্যকে, ধর্মকে প্রতিষ্ঠার জন্য জগতে আসেন। রাম জানতেন না? রাম বাঁচাতে পারতেন না বাবাকে? ফিরে এসে বাবার অন্ত্যেষ্টি ক্রিয়া করতে পারতেন না? কিন্তু বাবার সত্য রক্ষার জন্যই তো তার বনবাসে যাওয়া। এ কথা রেখেছিলেন। সীতা উদ্ধারে জটায়ু যখন পাগনা হারিয়ে ওইখানে ধুকে ধুকে মরতে থাকে, তখন একজন বলছিলেন, জটায়ু কোথায় ত্রিলোক বিজয়ী দেবতাদের ত্রাস রাবণের সাথে তুমি যুদ্ধ করতে গেছো? বলে সীতা আমার মা। একজন পরনারীকে একজন হরণ করে নিয়ে যাবে, দেবতারা চুপ থাকলে আমি চুপ থাকবো না। বিবেক কাকে বলে দেখুন। সীতা হরণ হচ্ছে, এটা দেবতারা দেখেনি, মনি ঋষিরা দেখেনি, কেউ এগিয়ে আসেনি সেদিন। এই গিদ্ধ জটায়ু তিনি বললেন আমি চুপ থাকতে পারি না। বিবেক কি জিনিস দেখুন। বলে আমি একজন পরস্ত্রী হরণ হচ্ছে, জননী আমি দেখতে পারি না। বলো যুদ্ধ করতে গিয়ে এখন পাগনা হারিয়ে ধুকে ধুকে মরো। পাগনা থাকলে তো উড়ে যেতে পারতে, তীর্থে যেতে পারছে, যেখানে ভগবান সেখানে যেতে পারতে।
তখন উনি বললেন, আমি ধর্ম রক্ষার জন্য, ভক্তি দেবীকে রক্ষার জন্য আমি প্রাণ দিতে গেছি, আমার পাগনা চলে গেছে, এখন ভক্তির জন্য আমি আমার শক্তি দিয়ে দিয়েছি, এখন আমি ভগবানের কাছে যাব না, এখন ভগবানেরই দায়িত্ব আমার কাছে আসা। এই দেখুন, সেবা, আগেই বলেছি সেবা ছাড়া ধর্ম নাই। বলেন আমি ভক্তি রক্ষার জন্য আমার শক্তি জলাঞ্জলি দিয়েছি, এখন শক্তিরই কাজ আমার কাছে আসা। এবং রাম ও কথাটি জানতেন। জানেন, জটায়ুর সামনে এসে রাম কাঁদছেন। একটা পাখিকে দেখে কাঁদবে কেন? জটায়ুকে দেখে এসেছো রাম, এসেছো তুমি? হ্যাঁ আমি এসেছি। যখন রামের চোখে জল দেখে বলছে কাঁদছো কেন? বললে আমার বাবা হারা, আজ থেকে আপনি আমার পিতা, আসুন আমার বুকে আসুন। এই যে পিতা কথা দিয়েছিল, ভক্তের মহিমা দেখুন। রামচন্দ্রকে কেন মর্যাদা পুরুষোত্তম বলা হয়? বলেন আজ থেকে আমি পিতৃহারা নয়, আপনি আমার পিতা। বুকে জড়িয়ে ধরলেন। কি করেছিলেন জানেন? হাতের উপরে, কোলের উপরে জটায়ু দেহত্যাগ করলে তার অন্ত্যেষ্টি ক্রিয়া রাম নিজেই করেছিলেন, দশরথের করেননি। কারণ রাম চোখে জল নিয়ে বলেছিলেন, হে পিতা, আপনি সঁপে দিয়েছিলেন, কথা দিয়েছিলেন জটায়ু আমার বড় পুত্রকে আমি তোমাকে দান করব, আমি পুত্রের কাজ করেছি। অন্ত্যেষ্টি ক্রিয়াটা করেছিলেন তিনি। এই জন্য সেবা ছাড়া কোনো ধর্ম হতে পারে না। আজ একটা গিদ্ধ জটায়ু, শগুনের সম্প্রদায়ের তিনি অধিরাজ, আজ তিনি রামচন্দ্রের বুকে দেহ ত্যাগ করলেন। প্রভু পূর্ণ ব্রহ্ম সনাতন তাকে নিজে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন এবং অন্ত্যেষ্টিক্রিয়া পিতার মতো পুত্র হয়ে করলেন। তিনি পিতার দায়িত্ব পুত্র যেভাবে পালন করে। এই জন্য কার কাছে ভগবান আসেন, কার কাছে মহাপুরুষগণ আসেন? আমাদের তপস্যা আছে, সাধনা আছে। আজ দরকার জগতে একটা ভালো পুত্রের, আজ দরকার একজন আদর্শবান ভক্তের। একটা মানুষ একটা জাতিকে জাগাতে পারে, আর তার জন্য তপস্যা চাই। কিন্তু যাদের দ্বারা এই স্বপ্নটা, এই আকাঙ্ক্ষাটা পূর্ণ হবে, সেই যুবক যুবতীরা ভাগবতে আসে না। আমাদের সনাতনী হিন্দু মায়েরা মেয়েদের, ছেলেদের এই ভাগবতে পাঠায় না, আনতে চাই না, কেন জানি না। আশ্চর্য হতে হয়। জামাইবাবু বাড়ি আসলে বড় মেয়েটার সাথে ফাংশনে, সিনেমায়, থিয়েটারে মেয়েটাকে পাঠায়, অথচ ভাগবতে আনে না। ওদেরই সামনে এই দিন, যারা জগতে বিবেকানন্দের মতো, ঠাকুর অনুকূল চন্দ্রের মতো, স্বামী প্রণবানন্দের মতো একজন মহাপুরুষকে জগতে আনবে। আর জগতের খুব বড় প্রয়োজন একজন আদর্শ সন্তানের। আমাকে অনেক আক্ষেপ করে অনেকেই বলেন, দাদাজি এভাবে রাত দিন ছুটে আপনার যা অবস্থা, আপনি মরে গেলে কাউকে রেখে যাচ্ছেন তো আপনার জায়গায়, আপনার জায়গায় কাউকে রেখে যাচ্ছেন যে সে আপনার ভূমিকাটা, দায়িত্বটা পালন করবে। যেটা পাওয়া বড় মুশকিল, এই স্থানে বসানোর পাওয়া বড় মুশকিল। সনাতন ধর্মের মানুষদের জিজ্ঞাসা করুন, ছেলেকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল বানান, তাতে কারো আপত্তি নেই। কে না চায় আমার সন্তানটা 10-এর একজন হোক? কিন্তু তাকে ভক্ত করতে চান, তাকে বৈষ্ণব করতে চান। একটি গৃহে যদি একটা ভক্ত সন্তান জন্ম নেয়, তার 21 কুল পর্যন্ত ভগবান উদ্ধার করেন। ডাক্তার হলে সম্মান পাবেন, টাকা পাবেন ঠিকই, সার্থক মনে হবে। উদ্ধার করার ক্ষমতা ডাক্তারের নেই যদি ভক্তি না থাকে, ভজন না থাকে। তাই ডাক্তার মাস্টারের সাথে সাথে সন্তানদের একটু ভক্ত তৈরি করুন। কিন্তু এইখানেই তো পিতামাতার বাধা। যদি একটু নিরামিষ পেতে শুরু করে, তিলক নিতে শুরু করে, প্রথম বাধা বাবা মাই হয়ে দাঁড়ায়। পড়াশুনো কর, নিজের পায়ে দাঁড়া, চাকরি বাকরি কর, তারপরে ধর্ম করিস। অন্য জাতিদের দিকে তাকিয়ে দেখুন, আমাদের পার্শ্ববর্তী অন্যের ধর্মের দিকে তাকিয়ে দেখুন, তারা সন্তানকেই বলি দিয়ে দেয় ধর্মের জন্য। যা, আমার একটা ছেলেকে আমি দিয়ে দিলাম ধর্মের জন্য। তারাই সামনে এসে দাঁড়ায়। আজ তাদের ওয়াজে গিয়ে দেখুন, ওখানে কারা? ওখানে যুবকরাই প্রথম সারিতে, মিছিলের প্রথম সারিতে দাঁড়ায়। এই জাতি আমরা মনে করি যে বৃদ্ধ বয়সেই ধর্মকর্ম, বৃন্দাবনে বাস, হরিনামের মালা বৃদ্ধ বয়সেই। এই জাতির মেরুদণ্ড যদি ভাঙা থাকে, সে মানুষ উঠে দাঁড়াবে কি করে ভালো সন্তানের জন্য? আজকে যে ঘটনা, ভগবান মনু তিনি তপস্যা করে আর দশরথ রূপে যজ্ঞ করেই ভগবানকে পুত্র রূপে পেয়েছিলেন। আমাদের আশা জাগে না বংশে একজন পরম বৈষ্ণব আসুক, একজন সুসন্তান জগতে আসুক, যার দ্বারা জগতের প্রভূত কল্যাণ হবে।
আমি নিবেদন করব এইদিকে ধ্যান দিন। সাধনা ছাড়া, ভগবত চরণ আশ্রয় ছাড়া, উপলব্ধি ছাড়া এটা আমাদের জাগতে পারে না। আজ ভাগবতের এই জন্য প্রয়োজন। পিতামাতার ভূমিকার কথা বলে আজ পাঠ বিশ্রাম করি, পারলে এই ভূমিকাটা মনে রেখে যান। খুব অপূর্ব একটু লীলা, এটি বলেই আজকের হরি কথার আমি পূর্ণ বিশ্রাম রাখবো। মনে পড়ে আপনাদের বিভীষণের কথা? বিভীষণের কথা আপনাদের মনে পড়ার কথা। দেখুন, ত্যাগ না থাকলে, সেবা না থাকলে যে ধর্ম হয় না, আমি একটু আগে বললাম। আচ্ছা বলুন তো, অযোধ্যার সাথে লঙ্কার পার্থক্য কি? লঙ্কায় গিয়ে এখন কেউ প্রণাম করে তো রাবণকে? না অযোধ্যায় গিয়ে রাম মন্দির দেখে রামচন্দ্রের ধুলি ওখানে মাখতে চায়? কোন ধুলি মাখে? একটু কথা বলুন। অযোধ্যার ধুলি তো মাকে, ওটাকেই ধাম মনে করে, তীর্থ মনে করে না, ওটাই ধাম। কিন্তু লঙ্কার অযোধ্যার মধ্যে পার্থক্য, লঙ্কা তো সোনায় মোড়ানো, সোনার লঙ্কা। কেন? সোনা দিয়ে বাঁধানো, সেখানে মানুষ যাবে না, ওই ধুলি মাখবে না। অযোধ্যার ধুলি কেন মাখবে? এটা অপূর্ব কথা এসেছে, মার্মিক কথা। সোনা দিয়ে মোড়ানো থাকলে সে মাটি ধন্য হয় না, সেই স্থান ধন্য হয় না। কিষ্কিন্ধা সুগ্রীবের রাজ্য, প্রভু রামচন্দ্র বালিকে বধ করে সুগ্রীবকে বসালেন। কিষ্কিন্ধার প্রাকৃতিক শোভা আছে, পাহাড় পর্বত বনাঞ্চল, কিন্তু ওখানে গিয়ে কেউ ধুলি মাখে না। অযোধ্যার ধুলিতে গড়াগড়ি দিয়ে ওখানে রাম রাম করে কেন সাধুরা বসে? এর কারণ কি বাবা? কারণ একটাই, তার কারণ হলো রামচন্দ্র বললেন, শোনো, আজ বিভীষণ রাবণকে ত্যাগ করে আমার আশ্রয়ে এসেছিল, আর রাবণের পরিবর্তে ওই লঙ্কার রাজাও তিনি, তার মনে প্রথম জীবনে ইচ্ছা ছিল লঙ্কার অধিপতি হওয়া। এই আশা নিয়েই রামচন্দ্রের কাছে গিয়েছিলেন। অর্থাৎ ওই মাটিতে ত্যাগের থেকে ভোগ বেশি। এক ভাই চলে গেল, আর এক ভাই ক্ষমতায় বসলো। এখানেও দেখুন, এখানে বালিকে বধ করে তার আপন ভাই রামচন্দ্রের সাথে সম্পর্ক করে বালিকে সরিয়ে ওই সিংহাসন সুগ্রীব নিয়ে নিল। আর অযোধ্যার দিকে তাকান, এক রাম বনবাসে গেছে, আর একজনের জোর করেও সিংহাসনে বসানো যাচ্ছে না। তিনি পাদুকা নিয়ে 14টা বছর কেঁদেছেন ওই মাটিতে, আমি তোমার দাস, আমি রাজা হওয়ার যোগ্য নই, এই আসন আমার জন্য নয়। ওখানে এক ভাইকে সরিয়ে আর এক ভাই আসন নিল, আর এখানে সিংহাসনে না বসে ভরত কি করতো জানেন? চিত্রকূটে রামকে ফিরিয়ে আনতে গিয়ে পারেনি, তাই বলেছিল আপনার চরণ দুখানা দেন। আমার মা আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে। কইকেই মা, প্রভু তোমার চরণ কেড়ে নিয়েছে, আমার জীবন থেকে সব কেড়ে নিয়েছে। 14 বছর মায়ের মুখ দেখেনি। কি করেছিল জানেন? ভরত ওই পাদুকা খড়ম নিয়ে, ত্যাগ ছাড়া, সেবা ছাড়া, ত্যাগ ছাড়া সে মাটি ধন্য হতে পারে না, সেখানে তীর্থ ধাম হতে পারে না। ওই খড়ম নিয়ে সিংহাসনে রেখে ভরত কি করেছিল জানেন? অদ্ভুত কথা। ভরত মাটিতে শোয়নি 14 বছর, মাটিটা 1-1.5 হাত কেটে, বড় কেটে নিচে শুয়েছিলেন। শত্রুঘ্ন বলেছিল, দাদা আপনি মাটিতে কেন শয়ন করছেন না? দাদা তো মাটিতে, জঙ্গলে, বনে। আপনার প্রভু রামচন্দ্র তিনি তো মাটিতেই শয়ন করেন, আপনি কেন মাটি কেটে নিচে শয়ন করছেন? বলেন, আমি যে তার চরণের দাস, দাস প্রভুর সমপর্যায়ে থাকতে পারে না। আমার প্রভু আমার জন্য জঙ্গলে, বনে বনে, মাটিতে শয়ন করছেন, আমি তার চরণের দাস, আমার মাটিতে শোভা পায় না। তাই প্রভুর খাটে দাস কখনো থাকতে পারে না, নিচে থাকতে হয়, নিচে থাকতে। 14 বছর কি খেয়েছিলেন জানেন? ত্যাগ ছাড়া, সেবা ছাড়া ধর্ম হয়? শুধু ভোগ করে যাব, জাগতিক ভোগ বিলাসে কাটাবে তো হয় না। 14টা বছর একটু দুধ আর ফলকেই ভরত 14 বছর কাটিয়েছেন, কারো মুখ দেখেনি। ওই সিংহাসনে তার পাদুকাকেই ছায়া দিয়ে সেবা করেছেন। রাজ সুখ চাননি, স্ত্রীর মুখও দেখেননি, বলেছিল কখনো আমাকে মুখ দেখাবে না, দূর থেকে দেখে সবাই চলে যেত। আর ভরত কি করতো জানেন? রাত 12টায় সরজু নদীতে স্নান করতে যেত। একজন মহাত্মা বলছেন, ভরত, স্নানের নিয়ম তো ব্রাহ্ম মুহূর্তে, ভোরবেলা, তুমি এখানে এসো কেন রাত দুপুর বেলা? বলেন, আমার কারণে প্রভু আজ বনবাসে, এই মুখ যদি ভোরবেলা সাধুরা দেখে তাদের ভজন নষ্ট হবে। আমার এই মুখ দেখলে সাধুদের ভজন নষ্ট হবে। তাই রাত্র দ্বীপ্রহরে স্নান করতে আসেন ভরত।
এই মাটিকে মানুষ প্রণাম করবে না, গড়াগড়ি দেবে না, তো লঙ্কার মাটিকে প্রণাম করবে? যে জাতির মধ্যে, যাদের মধ্যে যত সেবা ত্যাগ বৈরাগ্য আছে, তারাই জগতে মহান হয়, তারাই জগতে পূজিত হয়। এই জন্য মানুষের জীবনে ত্যাগ থাকতে হবে, সংযম থাকতে হবে, ব্রত থাকতে হবে। এই ত্যাগের কথা পিতামাতার ভূমিকা দেখুন। বিভীষণের ছেলে তরণী সেন, মাত্র 13 বছর বয়স, লঙ্কার সবাই মারা গেছে, বাকি আছে দুজন, রাবণ এবং এই তরণী সেন। তরণী সেন, রাবণ লঙ্কেশকে গিয়ে বলছে, জেঠু আর তো কেউ বাকি নেই, আমি রামের যুদ্ধে যাব, অনুমতি দিন। বুকে জড়িয়ে ধরে বললেন, বংশের প্রদীপ দেওয়ার তো কেউ নেই, তোর পিতাও আমার কাছে নেই, আমি তোকে অনুমতি দিতে পারি না, যা মায়ের কাছে যা। দৌড়ে মায়ের কাছে গিয়ে প্রণাম করে বলছে, মা আমি রামের যুদ্ধে যাব, আমাকে সাজিয়ে দাও। মা বুকে জড়িয়ে ধরে কাঁদছে। বলো, মা কাঁদছো কেন? বলো, তোর মুখে এই কথাটা শোনার জন্যই লঙ্কাপুরীতে আজও বেঁচে আছি, যেখানে মেঘনাথ ফিরে আসেনি, যেখানে কুম্ভকর্ণ ফিরে আসি। 13 বছরের তরুণীকে পাঠাবে মা, সারা গায়ে রাম নাম লিখে দিলেন, তিলক করে দিলেন, এবং এই যুদ্ধর বেশে সাজিয়ে দিয়ে যখন চলে যাবে, তরুণী মাকে প্রণাম করে বলছেন, মায়ের আশীর্বাদ বৃথা যায় না, আশীর্বাদ করো মা, আমি যেন লঙ্কার মুখ রক্ষা করে ফিরতে পারি, যুদ্ধে জয়ী হতে পারি। ওই সেই মাথায় হাত দিয়েই মা বললেন, যা, রামের চরণ হতে আমার কোলে যেন আর ফিরে না আসিস। কোন মা পারে তো? কোন গর্ভধারিণী মা 13 বছরের সন্তানকে এরকম যুদ্ধ পাঠিয়ে বলতে পারে তো, রামের চরণ হতে আমার কোলে যেন ফিরে না আসিস? মা, মার আশীর্বাদ সন্তানে সফল হয়। তুমি এই কথা কেন বললে? কেন জানিস? এই চরণে ফিরে এলে, এখানে ফিরে এলে জন্ম মৃত্যু অভিশাপ ঘুষবে না। কিন্তু যে চরণে তোকে পাঠাচ্ছি, ওই চরণে যদি নিজেকে সঁপে দিতে পারিস, তবে এই অভিশপ্ত সংসারে আর আসা যাওয়া করা লাগবে না। যা তরুণী, প্রভুর চরণে যা। 13 বছরের কিশোরকে পাঠাচ্ছেন মা এই বলে। সেই রামায়ণ আমারই, সেই মহাভারত আমার, সনাতন ধর্মের এই মহামূল্যবান তত্ত্বগুলো আমরা না জানলাম, না জীবনে আচরণ করলাম, না এই সেবায় আসলাম। এ তো গেল মায়ের কথা। এবার শুনুন বাবার কথা। কি ত্যাগ এই ধর্মের, এই সনাতন ধর্মের ইতিহাস। আমাদের যে ইতিহাস, সেটি আমরা যদি উপলব্ধি করতাম, আজ এভাবে আত্মকেন্দ্রিক হতে পারতাম না। সমাজের দিকে, জগতের দিকে আমাদের এই ত্যাগ বৈরাগ্য থাকতো। রামচন্দ্রের যুদ্ধে গিয়ে যখন বাণ বরিশন করছেন রামের বাণটা ফুলের মালা হয়ে তরণীর গুলে পড়ছে। কারণ কি জানেন? ও তো ভক্ত, সমস্ত গায়ে রাম নাম লেখা, নাম আর নামিতে কোনো, তো প্রভু কার গায়ে বাণ মারবেন? ওই দেহটাই তো রামের চরণে সঁপে দেওয়া। রাম নাম এবং নামির সাথে কোনো নাম এবং নামই অভিন্ন। বিভীষণকে বলছে, বিভীষণ, কে এই বালক যাকে বাণ মারলে মালা হয়ে গলে পড়ছে? বিভীষণ চিন্তা করলো, আজ যদি পুত্রের পরিচয় দেই, প্রভু ওকে বধ করবে না, প্রভু চরণে নেবে না। চোখের জল আড়াল করে বলছেন, চোখেই শুকিয়ে বলছেন, প্রভু ওকে আমি চিনি না, তবে ও রাক্ষস কুলে এসছে তো অনেক মায়া জানে, ওর দেহে যে তোমার নাম, দিব্য নাম লেখা, ও মায়া করে এসছে তোমাকে বশ করতে। রাক্ষসকে বিশ্বাস করো না প্রভু, বিশ্বাস করো না। রাম বারবার চেষ্টা করেও ভগবান কি করে তার ভক্তকে বধ করবে? সমস্ত গায়ে তিলক, দাদার সঙ্গে প্রভুর নাম লেখা। এই যে বৈষ্ণবরা দাদার সঙ্গে তিলক দেয়, এটা সাধারণ চিহ্ন না, বৈকুণ্ঠের চিহ্ন। এগুলি যদি ঠিক ঠিক মর্যাদা দেওয়া যায়, যম আপনার কাছে আসবে না, এই কথা ভাগবতেই বলা আছে। এগুলো দিব্য চিহ্ন, এগুলো বৈকুণ্ঠের চিহ্ন, এগুলো ছেলে খেলা নয়, নিজেকে সাজানো নয়। এই দাদার সঙ্গে রাধাকুণ্ডের রজ গোপীদের তিলক যারা দেয়, যার মর্যাদা দেয়, যম তাদের কাছে আসবে না। বললেন, প্রভু ও রাক্ষস, ওকে বাণের দ্বারা, আসলে ওর মৃত্যুবান আপনার জানা নেই প্রভু, আমার জানা আছে ওর মৃত্যুবান। 13 বছরের সন্তানকে নিজের মৃত্যুবান পিতা তুলে দিতে পারে? বলেন, প্রভু বৈষ্ণব বাণের দ্বারাই ওকে মারা যাবে, যে কোনো বাণেও
মরবে না, নিজের পুত্রের মৃত্যুবান নিজে হাতে তুলে দিলেন। রামচন্দ্র যখন ধনুকে যোজনা করলেন, ওর মাথাটা, ওই বানের দ্বারা ওর মাথাটা আর দেহটা, ধরটা আলাদা হয়ে পড়ল। বিভীষণ ছুটে গিয়ে তরুণীর মাথাটা নিয়ে আড়ালে কাঁদছেন ঝরঝর করে। রামচন্দ্র পেছন থেকে রঘুপতি এসে স্কন্ধে হাত দিয়ে বলছেন, বিভীষণ, মিতা কাঁদছ মানে ও তোমার আপনজন, ও তোমার আপনজন। কোলে করে নিয়ে বলছে, প্রভু, জগতে ওকে পুত্র রূপে আমার কাছে আপনি পাঠিয়েছিলেন, আমার পুত্র তরুণী। বলেন, পুত্রের জন্যই যদি কাঁদবে তবে পরিচয় গোপন করলে কেন? বলেন, প্রভু, পুত্র শোকে কাঁদছি না, তো কি জন্য কাঁদছ? বললেন, ওর ভাগ্য দেখে কাঁদছি, ও পরে এসে আগে আপনার চরণ পেল প্রভু। ওর ভাগ্য দেখে কাঁদছি, ও পরে এলো কিন্তু আপনার চরণ পেল। দেখো প্রভু, ওর কাটামুন্ড হতে একটি দিব্য নাম ধ্বনিত হচ্ছে, সিয়ারাম 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 জয় রাম। এতটা ভক্তি যে ওর কাটামুন্ড থেকেও যেটুকু প্রাণ উপপ্রাণ ছিল তার থেকে রাম রাম বলছে। প্রভু, কাটামুন্ড যার প্রভুর নাম নেয় সেই পুত্রকে পেয়ে আমি ভাগ্যবান। কাঁদছি কেন জানো? কাঁদছি কেন? যে তোর মতো দশা যেন আমার হয় রে তরুণী। তোর কাটামুন্ড। রামচন্দ্র বুকে জড়িয়ে ধরে কাঁদছেন। এত আত্মত্যাগ তোমার। বললেন, প্রভু। প্রভু বললেন, বিভীষণ, আজ কিছু চাও আমার কাছে? বলে, প্রভু দেবে, তবে এক কাজ করো, আজকে যার কাটামুন্ড তোমার নাম বলল, তুমি আগামী লীলাতে তোমার লীলা সহচর করে যদি তাকে তার লীলাতে, তোমার লীলা আনন্দে যদি তাকে সেবার সুযোগ দাও। এই তরুণী সেন কৃষ্ণ লীলায় সুবল সখা হয়ে এসেছিলেন কৃষ্ণের। সুবল কেন জানেন? মৃত্যুর সময় ওই সুবল মানে ভগবানের দিব্য নাম উচ্চারণ করতে করতে গিয়েছিলেন। ইনি সুবল সখা রূপে এসেছিলেন দ্বাপরে। আর কলিতে মহাপ্রভুর প্রিয় গৌরীদাস পণ্ডিত হয়ে এসেছিলেন কলিতে। এই গৌরীদাস পণ্ডিত নিতাই গৌর বিগ্রহকে ঘরে রেখে সজ্ঞানে সেবা দিতেন, বাস্তব জ্ঞানে সেবা দিতেন। সুধীবৃন্দ, এই জন্য বলি, সাধনার দ্বারা, তপস্যার দ্বারা জগতে সন্তানকে ভগবত চরণে উৎসর্গ করাই হলো প্রকৃত পিতামাতার দায়িত্ব। আজ আমাদের প্রয়োজন সেবা ভাবনা, ভগবত চরণাশ্রয়। ভাঙার এই মাতৃমন্দির অঙ্গনে আজকের এই ভাগবতে আপনারা দূর দূরান্ত থেকে যেভাবে ছুটে এসেছেন, ভালোভাবে বসবার সুব্যবস্থাও নাই, তবু যারা দাঁড়িয়ে এতক্ষণ হরিকথা শুনছেন, আমি তাদের চরণে বারংবার প্রণাম করে কৃতজ্ঞতা স্বীকার করি যে আপনারা দাঁড়িয়ে পড়ে এভাবে হরিকথা কষ্টের সহিত শ্রবণ করলেন। এই বৃথা যাবে না। যে মুহূর্তটা ভগবত শ্রবণে কীর্তনে যায়, সেই মুহূর্তটা ভগবান আয়ু থেকে কাটে না, কোনো না কোনো জন্মে ফিরিয়ে দেয় তার পবিত্র সান্নিধ্যে। প্রভু ফিরিয়ে দেয়। সুধীজন, আপনাদের মঙ্গল হোক, সকলের কৃষ্ণ ভক্তি হোক, সকলের হৃদয়ে ভগবত ভাবনার উন্মেষ হোক, এই প্রার্থনা জানিয়ে আজকের হরিকথার এখানে বিশ্রাম। সকলে প্রসাদ পেয়ে যাবেন।